রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ৪ জন নবজাতকের জন্ম দিলেন একজন মা। এখন পর্যন্ত সুস্থ আছে মা সহ ৪টি শিশু। তবে মাত্র ৭ মাসে দুনিয়াতে আসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সদ্য জন্ম নেওয়া ৪ কন্যা শিশুকে। ফুটফুটে সেই বাচ্চাগুলো দেখতে ভিড় করছেন অন্যান্য রোগীর স্বজনরা। রাজশাহী মহানগরীর ধরমপুর পূর্বপাড়ার বাসিন্দা পলাশ আলী ও সোনিয়া খাতুন দম্পতির ঘর আলো করে বিয়ের ৬ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম হয়েছে। দরিদ্র পিতা পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। সন্তানদের ভরণ পোষণের খরচ চালানো নিয়ে তার কপালে চিন্তার ভাঁজ। বাচ্চাগুলোকে মানুষ করতে সমাজের বৃত্তবানদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন অসচ্ছল বাবা ও তার পরিবারের সদস্যরা। আল্লাহ আমার 4টে সন্তান দিয়েছে, এটা আমি নারাজ না, আমি খুশি আলহামদুলিল্লাহ। তবে এটা লালন পালন ভরণ পোষণ করতে তো অনেক টাকা পয়সার ব্যাপার, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। অনেকে বাচ্চা খুশিতে চায় যে ভাই আপনার তো অনেক কয়টা বাচ্চা, 4টে বাচ্চা, খুশিতে তো কেউ একটা চায় যে লালন পালন করার জন্য, সেটাও আমি ইনশাল্লাহ রাজি আছি। যেহেতু আমার কপালে ছিল প্রথম বাচ্চা, দিয়েছে আল্লাহ, তো দিয়েছে ভালো। যদি আল্লাহ সরকার যদি আমাকে একটু হেল্প করে, তাহলে আমাকে ভরণ পোষণ যদি দেয়, তাহলে আমি ইনশাল্লাহ মানুষ করার চেষ্টা করব। বাচ্চাগুলা ভালোই আছে, সুস্থ আছে, একটা একটু নর্মাল, তাছাড়া ভালোই আছে। গরিব মানুষ একটা ছেলেপিলেকে একটু কিছু দান টান পেলে তো ভালো হয়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ডাক্তার জানান বাচ্চাগুলো এখন পর্যন্ত শঙ্কামুক্ত হয়নি। একটা প্রসূতি মা 4টা বাচ্চা জন্ম দিয়েছে, তো ওনারা কালকে রাতে ভর্তি হয়েছে। তো এখন পর্যন্ত ওনারা প্রিটার্ম লো বার্থ ওয়েট যাকে বলি, বাচ্চাগুলোর ওজন যথাক্রমে 1.6 কেজি থেকে 1.5 কেজি, যেটা কিন্তু একটা সুস্থ সবল বাচ্চাদের ওজন কমপক্ষে 2.5 কেজি হওয়া উচিত। সো বাচ্চাগুলো তো এখনও শঙ্কামুক্ত না, তাদের এখন যে কোনো সময় কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। গতকাল সন্ধ্যায় পেটের ব্যথা নিয়ে নগরীর মাদারল্যান্ড হাসপাতালে ভর্তি হন সোনিয়া খাতুন। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক সিজার করেন ডাক্তারেরা। মা সোনিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বাচ্চাগুলোর উন্নত চিকিৎসার জন্য ভর্তি আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।